স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা, এটা কি জায়েজ আছে? ফজরের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়? স্বামীর কি ক্ষতি হবে? যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে সতর্কবার্তা, এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সবার এই বিষয়গুলো জানা থাকা দরকার। যেমন অনেক স্বপ্নই আল্লাহ তাআলা দেখান সতর্কবার্তা দেওয়ার জন্য। তো কি সতর্কবার্তা, কি ঘটবে জীবনে? তেমনিভাবে মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হবে এবং স্বামীর কি ক্ষতি হবে, আবার ফজরের পর ঘুমালে কি কি ক্ষতি হয়, অনেক ক্ষতি আছে, তো সেগুলো কি কি, এবং স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া জায়েজ কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, স্বামীর কি ক্ষতি হবে? দেখুন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, সংসারে আয় রোজগার কমে যাবে, বিপদ আপদ আসবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো আসলে ভিত্তিহীন, কোরআন হাদিস নির্ভর কথা নয়। আবার স্বামীর হায়াত কমে যাবে এমন কথাও আছে, তবে এই কথাগুলো নির্ভরযোগ্য নয়। বরং কোনো মহিলা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে চুল ছেড়ে ঘুমাতে পারে, কোনো ক্ষতি নেই, কোনো অমঙ্গলের বিষয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফজরের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? দেখুন, ফজরের পর ঘুমালে দুই ধরনের ক্ষতি আছে। একটি হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ক্ষতি, আরেকটি হলো শারীরিক দৃষ্টিকোণ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ক্ষতি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে আছে যে ফজরের সময় বা ফজরের পরে বা ফজরের আগে শেষ রাতের সময়গুলোতে আল্লাহ তাআলা বারাকা দান করেন, আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করেন। এখন কোনো ব্যক্তি যদি ফজরের পর ঘুমায়, অনেকে আছে ফজরের নামাজ পড়ে না এবং ফজরের পর পর্যন্ত 8টা-9টা পর্যন্ত ঘুমায়, বড়ই বিবরকতির কারণ, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে হেফাজত করেন। আসলে ফজরের পর ঘুমানো ঠিক নয়, যদিও হারাম নয় একেবারে, যে কেউ যদি ফজরের নামাজ পড়ে ঘুমায় তাহলে হারাম হবে না, কিন্তু এটা বেবরকতির কারণ, আল্লাহ তাআলার রহমত থেকে, রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। এজন্য এই বদভ্যাস থেকে বিরত থাকতে হবে। কখনো যদি বিশেষ প্রয়োজন হয় ঘুমাতে পারে, কিন্তু এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া যাবে না। আবার এটা শারীরিকভাবেও ক্ষতির কারণ, কেননা বিজ্ঞানীরা এই ব্যাপারে বলেছেন যে এটা অলসতা সৃষ্টি হওয়ার কারণ। অর্থাৎ আপনার শরীরের মধ্যে একটা অলসতা আসতে পারে ফজরের পর ঘুমালে, এবং সেটার প্রভাব সারাদিন কাজেও পড়তে পারে। এজন্য এই অভ্যাস না করাই ভালো। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে সতর্কবার্তা, এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো জানতে চাই। দেখুন, স্বপ্ন দুই ধরনের হয়, একটি হলো সুসংবাদের জন্য, আরেকটি হলো সতর্কবার্তা দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই স্বপ্নগুলো হয়, অবশ্যই কিন্তু সত্য এবং সহি স্বপ্ন, তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে সতর্কবার্তা এবং খারাপ কিছু ঘটার আলামত কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরে কাক আসতে দেখে অথবা ঘুঘু পাখি আসতে দেখে, এই দুই পাখির যে কোনো এক পাখি ঘরে আসতে দেখলে বুঝতে হবে আপনার ঘরে চুরি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ চুরি হওয়া বা আপনার কোনো ধন সম্পদ চুরি হয়ে যাওয়ার, চোরে নিয়ে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেয়া হচ্ছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোখ দেখে, যে তার চোখ স্বপ্নে দেখলো যে অন্ধ হয়ে গিয়েছে, অথবা এক চোখ অন্ধ হয়ে গিয়েছে, বুঝতে হবে আপনার পথভ্রষ্টতার আলামত। আপনি হয়তো দ্বীন ইসলাম থেকে দূরে সরে যেতে পারেন, ইমানের পথ থেকে দূরে সরে যেতে পারেন, আল্লাহ আপনার উপর নারাজ হতে পারেন। বড়ই সতর্কবার্তা, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এই স্বপ্ন দেখলে। আল্লাহ আমাদেরকে পথভ্রষ্টতা থেকে, গোমরাহ হওয়া থেকে হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোখ দিয়ে রক্ত পড়তে দেখে, যে তার চোখ দিয়ে রক্ত ঝরছে স্বপ্নে দেখলো, তাহলে বুঝতে হবে এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত। এমনকি এই দুঃখ কষ্টটা আপনার সন্তানের মাধ্যমে আসবে, আপনার সন্তান আপনাকে কোনো দুঃখ কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবং এটি আর্থিক ক্ষতি হওয়ার অন্যতম একটি কারণ, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলা দেখে, যে চুলা ভেঙে গিয়েছে, তাহলে বুঝতে হবে ঘরের মালিকের মৃত্যু হতে পারে। কোনো নারী যদি এই স্বপ্ন দেখে, বিবাহিত নারী, বুঝতে হবে তার স্বামীর মৃত্যু হবে। আবার কোনো অবিবাহিত ব্যক্তি দেখলে বুঝতে হবে তার ঘরের যে দায়িত্বশীল আছে, তার মা অথবা তার বাবা, এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে খারাপই থেকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা,
এটা কি জায়েজ আছে? দেখুন, অনেক বিষয় আছে জায়েজ না জায়েজের চেয়ে অন্য কিছু বিষয় থাকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন এটি আসলে লজ্জাকর বিষয়, তেমনিভাবে এটি রুচিরও বিষয় আছে। সুতরাং একজন মুসলিম, একজন মুসলমানের রুচি থাকবে উত্তম, ভালো রুচি। সেক্ষেত্রে লজ্জাস্থানে মুখ দেওয়া এটি নাপাকের জায়গা। এখন নাপাক জিনিস আপনি মুখে নিলেন, সেটি আপনার কাছে কেমন ভালো মনে হলো অথবা কতটুকু উত্তম মনে হলো, এজন্য এই সমস্ত নাপাক মুখে নেওয়া বা নাপাকের জায়গায় মুখ দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। বর্তমানে পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি, নীল ছবি ইত্যাদির মাধ্যমে মানুষ এই বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে এবং এই প্রশ্ন আমাদের কাছে খুব আসছে, এই কাজগুলো করা যাবে কিনা। দেখুন, এই কাজগুলো আপনি নাপাক তো মুখে নেওয়া তো জায়েজ নাই, এমনিভাবে এই সমস্ত কাজে অভ্যস্ত হয়ে থাকা বা নিয়মতান্ত্রিক এমন করা, এগুলো থেকেও বিরত থাকা উচিত। এমন অভ্যাস থেকে বিরত থাকা একজন মুসলমানের জন্য অবশ্যই সৌন্দর্য এবং উত্তম বিষয়।